হ্যালো, হ্যালো, হ্যালো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এইবারের ভিডিওটা হবে ফোন কেনা রিলেটেড। তো Flipkart আর Amazon এ দুটোতেই ভালো সেল চলছে। আর এই সেলে যারা একটু Samsung এর ভক্ত, যারা Samsung এর মিড রেঞ্জ ফোন কিনতে চায়, তাদের জন্য এই ভিডিওটা আই থিংক বেস্ট হবে। তো স্যামসাংয়ের মিড রেঞ্জ ফোনের মধ্যে দুটো আমি ফোন সিলেক্ট করেছি। একটা হচ্ছে F14 আর একটা হচ্ছে সেম, খালি এফ এর জায়গায় এম চলে আসলে যেটা হয়, অর্থাৎ M14। স্যামসাংয়ের গ্যালাক্সি F14 এফ সিরিজ যেটা আছে, আমি একটু ইতিহাস বলছি। তো এফ সিরিজ অনলি ফর ফ্লিপকার্টের জন্য, আর এম সিরিজ অ্যামাজনের জন্য, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, তো F14 আর M14-এর মধ্যে কোনটা নিলে তোমাদের ভালো হবে আর তোমাদের ওই পয়সায় সবথেকে বেস্টটা পাবে? আর আমার কাছে যদি অত পয়সা থাকতো তাহলে আমি কোনটা নিতাম, সেটাই আমি আজকের এই ভিডিওটাতে বলবো। আর আই থিঙ্ক এই ভিডিওটা যদি তোমরা ফুল ডিটেলসে দেখো, ঠিক আছে, তাহলে তোমরা একটা ডিসিশনে যেতে পারবে যে কোনটা কেনা উচিত আর কোনটা কেনা উচিত নয়। তো দুটো ফোনের স্পেসিফিকেশন একদম আমরা আম, মানে ডাইসেক্ট করব, পোস্টমর্টম করব একদম ফোন দুটোর ভিতরে গিয়ে। যেহেতু আমার কাছে পয়সা নেই, সেজন্য দুটো ফোন অ্যাফোর্ড করার আমার ক্ষমতা নেই, গরিব মানুষ, সেজন্য আমি রিভিউ তোমাদের দেখাতে পারছি না। তো আমি মুখেই বলবো, আর ভিডিওতে তোমরা দেখতে পাবে ফোন দুটোকে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথম কথা বলে রাখি, যেটা সব ফোন কেনার সবার থেকে মেন হচ্ছে বাজেট। বাজেট কত? তো আজকের বাজেট আমরা নিয়ে নিয়েছি, ধরো তোমাদের কাছে 11 থেকে 13 হাজার টাকা আছে। তো তোমরা কোন ফোনটা নেবে? আর তোমরা স্যামসাংয়ের প্রচুর ভক্ত, তো স্যামসাং নিয়েই কথা বলবো আজকে, F14 আর M14। তো আমি প্রথমেই বলে রাখি স্যামসাং F14, আর এখানে আমি টোটালি 6 জিবি 128 জিবির ভ্যারিয়েন্টের কথা বলছি, দুটো ফোনের ক্ষেত্রেই সেম। ঠিক আছে, এখন 4 জিবি কেউ নেয় না, কারণ কি আর 2-3 হাজার টাকা বেশি দিলেই 6 জিবি চলে আসে। তো সবাই অ্যারেঞ্জ করেই নেয় 2-3 হাজার টাকা। যদিও বা অনেকজনের কাছে 2-3 হাজার টাকা অনেকটা বেশি হতে পারে, তারা 4 জিবির জন্য যেতে পারে। কিন্তু মোস্ট প্রবাবলি 6 হাজার, 6 জিবি, সরি 6 হাজার কেন বলছি, 6 জিবি র্যামটা নেওয়াই বেটার হবে। তাহলে আরও অনেক দিন চালাতে পারবে, হ্যাং ট্যাং করার কোনো প্রশ্নই উঠবে না। তো দেখো, এখানে ফ্লিপকার্টে F14 আমি বলে দিয়েছিলাম, এফ সিরিজ ফ্লিপকার্টের জন্য ফ্লিপকার্টে অ্যাভেলেবেল থাকে। তো F14 যদি তোমরা নিতে চাও, ফ্লিপকার্টে এটার প্রাইস 128 জিবির 12,490 টাকা। এছাড়া তোমরা যদি এক্সচেঞ্জ করতে চাও সেক্ষেত্রে আরও কমে যাবে। তো তোমাদের যদি পুরোনো ফোন এক্সচেঞ্জ করতে চাও, সেটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, কারণ কি ফ্লিপকার্টে ভালো এক্সচেঞ্জ অফার দিচ্ছে। তো 12,490 টাকা। আর অ্যামাজনে M14, আর দুটো ফোনই 5G। ঠিক আছে, তো কোনো প্রশ্নই ওঠে না যে 4Gর কোনো এখন তো কেস নেই। আর অন্য ফোনটার M14-এর দাম একটু বেশি, 500 টাকা, 12,990 টাকা। তো চলো দেখে নিই, দুটোই সেল প্রাইস আমি বলছি। তো ফোন কেনার ক্ষেত্রে প্রথমত, আবার ল্যাপটপ, আগের ভিডিওতে আমি বলেছিলাম ল্যাপটপের কথা, তো ল্যাপটপের সেম এখানেও ফোনের ক্ষেত্রে তিনটে জিনিস বেশি ম্যাটার করে। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে প্রসেসর। তোমার যদি র্যামও একটু যদি কম হয়, যেমন আমার ফোনের ক্ষেত্রে, আমার ফোনে ছিল হচ্ছে আমার ফোনে আছে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর আর 4 জিবি র্যাম। ফোনটা রিয়েলমির ফোন 7i। ঠিক আছে, আজ পর্যন্ত হ্যাং করেনি কোনো দিন। ঠিক আছে, 4 জিবি র্যাম হওয়া সত্ত্বেও, কারণ কি প্রসেসর আমার খুব ভালো। ঠিক আছে, সেই জন্য স্ন্যাপড্রাগন প্রসেসর মানে ফোনের মধ্যে আমার মতে সব থেকে বেস্ট প্রসেসর। তো যাই হোক, তো এইখানে প্রথমত আমি প্রসেসরের কথা বলবো। দ্বিতীয়ত র্যাম, র্যাম আর স্টোরেজ। ঠিক আছে, র্যাম আর স্টোরেজটা যেহেতু একসাথেই আমি ধরছি। আর 3 নম্বর হচ্ছে ডিসপ্লে। ঠিক আছে, ডিসপ্লেটা মেন করে। স্যামসাংয়ের ডিসপ্লে তুলনামূলক সব ফোনের থেকে ভালো হয়। ঠিক আছে, কারণ কি অ্যামোলেড ডিসপ্লে দেয়। তো চলো দেখে নিই, প্রথমত বলে নিই। আর হচ্ছে ডিসপ্লে আর ডিসপ্লে সাইজ, এটাও একসাথে। ঠিক আছে, তো প্রথমত এইখানে প্রসেসর দিচ্ছে আমাদের যে চিপসেট, এক্সাইনস 1330। সেম দুটোর ক্ষেত্রেই, আর দুটোতেই 5 ন্যানোমিটারের চিপসেট আছে। দুটোই সেম, M14 আর F14-এর চিপসেট পুরো সেম, এক্সাইনস 1330। আর দুটোই অক্টাকোর প্রসেসর। ওকে, আর আমি বেশি বললাম না, আর কিছু বেশি বললে আই থিঙ্ক একটু বেশি টেকনিক্যাল হয়ে যাবে। তো যাই হোক, আর জিপিইউটাও বলে রাখি, অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট যেটা আছে, সেটা দুজনের ক্ষেত্রে সেম। মানে চিপসেট, সিপিইউ, জিপিইউ সব সেম।
জিপিইউটা আমি বলেও দিতাম, ম্যালি G60, G68 MP2, দুটো ফোনের ক্ষেত্রে চিপসেট, জিপিইউ পুরো সেম। ওকে, আর দুটোতেই অ্যান্ড্রয়েড 13 আসছে, ঠিক আছে, এটার কোনো প্রশ্নই আসে না। আর এবার আসি হচ্ছে র্যামের ক্ষেত্রে, র্যামের তো আমি বলেই দিলাম, দুজনেরই 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। আর 3 নম্বর হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে দুটোরই 6.6 ইঞ্চিস ডিসপ্লে, ডায়াগোনালি মাপা হয়, সবসময় মনে রাখবে, ডায়াগোনালি। আর এইখানে আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে পিএলএস এলসিডি, মানে এলসিডি ডিসপ্লে হবে, আর 90 হার্টজের রিফ্রেশ রেটের সাথে আসবে। মানে এইখানেও ডিসপ্লের ক্ষেত্রেও দুটোরই পুরো একই ডিসপ্লে, ঠিক আছে, নো ডাউট। আর দুটোতেই কর্নিং গলিরা গ্লাস 5 তোমরা পেয়ে যাবে, তো সেফটি এখানে মাস্ট আছেই। এছাড়া এবার যারা ফটো তোলাতে একটু বেশি ভালোবাসে, ফটো তুলতে, তাদের ক্যামেরাটাও দেখতে হবে মেনলি। অনেকে আবার আছে ক্যামেরা দেখেই ফোন কেনে, তো এখানে ক্যামেরাও খালি F14-এর দুটো ক্যামেরা আছে, আর M14-এর 3টে ক্যামেরা আছে। তো F14-এরও পিছনে যে দুটো ক্যামেরা আছে সেখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা ম্যাক্রো। আর M14-এর 3টে ক্যামেরা আছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো, সরি, আর 2 মেগাপিক্সেল একটা হচ্ছে ডেপথ। দুটোতেই তোমরা ভিডিও করতে পারবে 1080 পিক্সেল 30 FPS-এ। আর দুজনের সেলফি ক্যামেরা সেম 13 মেগাপিক্সেলের, আর দুটোতেও সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবে আপ টু 180 পিক্সেল 30 FPS, মানে এইচডি ভিডিও, ফুল এইচডি ভিডিও তোমরা করতে পারবে 30 FPS পর্যন্ত। এই ছিল হচ্ছে মেন ফিচার্স। আর হচ্ছে যারা অনেকক্ষণ ফোন ঘাটো তাদের জন্য ব্যাটারিটা তো মেন আছেই। ব্যাটারি আমি চলে আসি, ব্যাটারি দুজনেরই হচ্ছে লিপো ব্যাটারি, আর 6000 mAh ব্যাটারি। স্যামসাংয়ের তো এটাই মাহাত্ম বেশি, 6000 mAh ব্যাটারি। আমার মায়ের ফোনেও 6000 mAh ব্যাটারি আছে স্যামসাংয়ের। তো মিনিমাম একদিন চার্জ দিলে 3-4 দিন অবধি চলে যায়। এবার তোমার ইউজেসের উপর ডিপেন্ড করে, তোমরা যদি ঘন্টার পর ঘন্টা করতে থাকো তাহলে 6000 mAh একদিনের মধ্যেও শেষ হয়ে যেতে পারে। আর এটা দুটোতেই 25 ওয়াটের চার্জিং আছে, ঠিক আছে। আর এখানে কালার কম্বিনেশন তো তোমরা দেখে নিতেই পারো। আর এবার আমি চলে আসি, এবার যারা ধরো একটু পারফরমেন্স দিক দিয়ে কিনতে চাও দুটো ফোনের সাথেই, তাহলে তোমরা প্রাইসের সাথে যেতে পারো। দেখো এখানে F14-এর দাম খুবই কম, 12,490 টাকার, ওখানে 12,990, তো 500 টাকা বেশি দিয়ে তোমাদের একই ফোন তো কিনে লাভ নেই। তো তোমরা F14-এর সাথে যেতে পারো। আর যারা একটু ক্যামেরা ফটো তোলাতে ইন্টারেস্টেড, মিড রেঞ্জ ফোন চায় 10-12 হাজার টাকার মধ্যে, তারা অবশ্যই M14-এর সাথে যেতে পারো। আর দুটোতেই কারণ কি ওখানে একটা ক্যামেরা বেশি, তো ফেপ দিয়ে তোমরা ভালো ক্যামেরা মানে ফটো তুলতে পারবে। তো যারা ক্যামেরা ফটো তুলতে পারো তারা M14-এর জন্য যেতে পারো, ঠিক আছে। আর ভিডিওগ্রাফি তো সেমই দুটোর ক্ষেত্রে। আর এখানে সাউন্ডে বলতে ভুলে গেলাম, সাউন্ডে এখানে লাউড স্পিকার তো আছেই, আর তার সাথে 3.5 mm জ্যাকও তোমরা পাবে। আর 5G তো নো ডাউট, আর USB Type-C 2.0 পোর্ট তোমরা পাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। F14 না M14 নেব সেই বিষয়ে আমি তোমাদের টোটাল স্পেসিফিকেশান বললাম। তো এবার তোমরা ডিসাইড করে দেখো যে এই প্রাইসের মধ্যে কোনটা ভালো। আমি তো বলে দিলাম, আমি যদি একটা ফটো ইনথুইস্টিক পার্সন হতাম, আর আমার কাছে যদি 10 থেকে 13 হাজার থাকতো, তাহলে আমি M14 কিনতাম। আর আমি যদি স্যামসাংয়ের ভক্ত হতাম। এই রেঞ্জে অন্যান্য কোম্পানির ফোনও আছে, এর থেকে ভালো খারাপ, তো ওই বিষয়ে আমি যাচ্ছি না। যেহেতু আমি দেখলাম যে এই প্রাইস রেঞ্জের মধ্যে দুটো ফোন প্রায় সেম, এবার এইটার কনফিউশন বেশি হতে পারে যে M14 না F14। তো এই কনফিউশনটা একটু দূর করার জন্য আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের হেল্প করবে, তোমরা ডিসিশনে আসতে পারবে যে কোন ফোনটা নেওয়া ভালো। তো এফ সিরিজ নো ডাউট ভালো, আমার মাই ইউজ করছে, ঠিক আছে, 1 বছর হয়ে গেল ফোনটা, তো খুব ভালো ডিসপ্লে, তো কোনো নো ডাউট টপ নচ ডিসপ্লে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আই থিঙ্ক এই ভিডিও তোমাদের হেল্প করবে, আর যদি হেল্প করে থাকে তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই একটা ভিডিওতে। টিল দেন, সি আপ।